सिलीगुड़ी में भाजपा का विरोध प्रदर्शन। इस्लामपुर, कुचबिहार और चोपड़ा में हुई घटना की निंदा करते हुए आज भारतीय जनता पार्टी सिलीगुड़ी सांगठनिक जिला कमेटी विरोध प्रदर्शन में शामिल हुए। आज शाम सिलीगुड़ी के कोर्ट मोड़ संलग्न गांधी मूर्ति के पास भाजपा नेताओं ने विरोध प्रदर्शन किया। इस मौके पर सिलीगुड़ी के विधायक शंकर घोष के साथ ही अन्य भाजपा कार्यकर्ता मौजूद थे। इस दौरान पत्रकारों से बातचीत करते हुए विधायक शंकर घोष ने कहा कि चोपड़ा में युगल के साथ सालसी सभा में अत्याचार किया गया। इतना ही नहीं, कोचबिहार में महिला को निर्वस्त्र कर प्रताड़ित किया गया। यह घटना निंदनीय है। पूरे राज्य में इस तरह की घटना हो रही है। आज विरोध प्रदर्शन के बाद सिलीगुड़ी थाना में लिखित शिकायत दर्ज कराई गई। आज के सिलीगुड़ी सांगठनिक जिला भारतीय जनता पार्टी डाके আমরা শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে প্রতীকী অবস্থান আমরা এখানে অনুষ্ঠিত করলাম। আপনারা জানেন যে 2024 সালের লোকসভা নির্বাচনের পরবর্তীতে রাজ্য তার অন্ধকারময় দিনগুলির মধ্যে দিয়ে যাচ্ছে। সারা রাজ্য জুড়ে যেভাবে গণপিটুনিতে মৃত্যু, আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে নৃশংস অত্যাচার, সংখ্যালঘু মহিলাকে ভারতীয় জনতা পার্টি করার বা বিরোধী রাজনীতি করবার কারণে বিবস্ত্র করে তাকে নির্যাতন করা, এবং সর্বশেষে আমরা দেখলাম যে চোপড়ায় ক্যাঙ্গারু কোর্টে দোষী সাব্যস্ত করে এক যুগলকে, এক মহিলা এবং পুরুষকে যেভাবে অমানবিকভাবে মারা হলো এবং প্রকাশ্য দিবালোকে অসংখ্য লোকের মাঝখানে দাঁড়িয়ে যিনি মারছিলেন তিনি নাকি ওই এলাকার কুখ্যাত কি জেসিবি নামে পরিচিত তৃণমূলের অত্যন্ত বড় সম্পদ হামিদুল বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বাজন। ঘটনার নিন্দা করা তো দূরস্থান, হামিদুল বাবু চোপড়ার ঘটনায় একথা বলেছেন, অন ক্যামেরা পাবলিক ডোমিনে ঘুরে বেড়াচ্ছে যে মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচার অনুযায়ী এই মহিলাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেই অনুযায়ী সেই শাস্তি ওনার জেসিবি বাবু দিয়েছিলেন। কোথাও বাড়াবাড়ি হয়ে গেলে পুলিশ দেখবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাই যে ভারতীয় সংবিধান অনুযায়ী শপথ নেওয়া আপনার জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে আইন রক্ষা এবং আইন প্রণয়নের কাজে ব্যস্ত থাকেন। আপনি কি দয়া করে জানাবেন যে চোপড়া কবে থেকে মুসলিম রাষ্ট্র হলো? আপনি কি হামিদুল বাবুর এই বক্তব্যের দায়ভার স্বীকার করবেন? অবিলম্বে আপনাকে হামিদুল বাবুর এই বক্তব্য নিয়ে আপনার বিবৃতি আমরা দাবি করছি। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের এবং মুখ্যমন্ত্রীর এটা অভ্যেস আছে, কোনো ঘটনা ঘটলেই তারা দেশের প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী সবার পদত্যাগ দাবি করতে থাকেন। তাহলে রাজ্য জুড়ে যে গণপিটুনিতে মৃত্যু হচ্ছে, মহিলাদেরকে বিবস্ত্র করা হচ্ছে, আদিবাসী মহিলাদেরকে ডাইনি অপবাদ দিয়ে তাদের উপরে নৃশংস অত্যাচার চালানো হচ্ছে, ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে মেয়েদেরকে প্রকাশ্য রাস্তায় মারা হচ্ছে, আপনার জনপ্রতিনিধি মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার শেখাচ্ছেন। আপনি বলুন তো আপনার পদত্যাগ করা উচিত কি উচিত না? আপনি কি বলেন? পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলাকে সামনে রেখে অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজ্যে কোনো আইনের শাসন নেই, এখানে একটি তালিবানি শাসন চলছে। তৃতীয়ত, আমি একথা অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই যে রাজ্যের সংখ্যালঘু মানুষ তথা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা বিবেকবান সচেতন মানুষ, তারা এটা ভাবুন যে শেখ শাহজাহান, হামিদুল সাহেবরা কি আপনাদের মুখ? তাহলে
এই যে তালিবানি শাসন ব্যবস্থা, যেখানে প্রান্তিক ঘরের গরিব ঘরের সংখ্যালঘু পরিবার নির্যাতিত হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট পাবার আশায় এই সংখ্যালঘু মানুষদের 100% ভোট পাবার আশায় তারা মুখ, আর সংখ্যালঘু মানুষদের যদি এই শেখ শাহজাহান কিংবা এই হামিদুল বাবুরা মুখ হয়ে থাকেন, আর কাজী মাসুম, ওসমান গনিরা তাদের স্বর যদি চাপা পড়ে যায়, তাহলে আরও অন্ধকারময় দিন পশ্চিমবঙ্গের পাশাপাশি যে মানুষরা এই মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় নিয়ে এসছেন তাদের আরও অন্ধকারময় দিনের মধ্যে দিয়েই যেতে হবে। চতুর্থত, আজকে আমি একজন বিধায়ক জনপ্রতিনিধি হিসাবে আমি থানায় আজকে একটি এফআইআর দাখিল করব হামিদুল সাহেবের বিরুদ্ধে, যেখানে আমি পরিষ্কারভাবে জানতে চাইব যে একজন সংবিধানের শপথ নেওয়া, সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি কি করে তার এলাকায় ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনাকে মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচারের সাথে তুলনা করে একজন মহিলাকে প্রকাশ্যে এইভাবে মার খেতে দেখা, তাকে উৎসাহিত করেছেন, দুষ্কৃতীদের উৎসাহিত করেছেন। ভবিষ্যতে ওনার মন্তব্যে আরও এই ধরনের দুষ্কৃতীরা আরও বলিয়ান হয়ে আরও প্রান্তিক ঘরের মুসলিম মহিলা, সংখ্যালঘু ঘরের মহিলাদের উপর আরও এই ধরনের আক্রমণ আনিয়ে আনবে বলেই আমি আশঙ্কা করছি। তাই এই ঘটনার সাথে যুক্ত এবং হামিদুল সাহেবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক ভারতীয় দণ্ডবিধি অনুসারে। এই কারণে আমরা এখানে এই বৃষ্টির মধ্যেও আমরা যারা উপস্থিত হয়েছি, মহিলা মোর্চা সহ অন্যান্য আমাদের শিলিগুড়ির মণ্ডলের যারা এসছেন, তাদের প্রত্যেককে নিয়ে আমি থানায় যাব, একটি এফআইআর দাখিল করব। পরবর্তীকালে অবশ্যই আমার সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দুদাকে আমি ইতিমধ্যে বিষয়টি সূচিত করেছি। আমার সভাপতি, সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার মহাশয়, এবং সকালে আমি ইতিমধ্যেই পুরো বিষয়টি আমাদের দার্জিলিং জেলার মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয়কে জানিয়েছি। আমি আশা করি রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সমস্ত জায়গায় এই বিষয়টিকে আমি সামনে আনব এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় সংবিধান এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে সেটা নেওয়া হোক, এই দাবি আমরা রাখছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে চোপড়ায় একটি ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে সেখানে যেভাবে প্রকাশ্য দিবালোকে মহিলার উপর অত্যাচার, যুগলের উপর অত্যাচার চালানো হয়েছে সেটা অবর্ণনীয়। তাকে আড়াল করবার জন্য শেখ শাহজাহানের মতন আরেক সম্পদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হামিদুল সাহেব, ওনার ওই অঞ্চলের বিধায়ক, তিনি বলেছেন যে মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচার অনুযায়ী ওনার বিচার হচ্ছিল, যেটা পাবলিক ডোমিনে আছে। তো সেই বিষয়টি আমি আজকে আমার এফআইআরে উল্লেখ করে আমি জানতে চেয়েছি যে চোপড়া কবে মুসলিম রাষ্ট্রে পরিণত হলো, এবং এ ব্যাপারে মুখ্যমন্ত্রী যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক দলের নেত্রী, ফলে স্বাভাবিকভাবে ওনার কি বক্তব্য, ওনার বিধায়ক ভারতীয় সংবিধানে শপথ নিয়ে মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচার অনুযায়ী নিজ বিধায়ক এলাকায়, নিজ কনস্টিটিউয়েন্সিতে যিনি বিচার ব্যবস্থা চালু রাখেন তার ঘনিষ্ঠদের দিয়ে ইতিমধ্যে আরও অনেক ভিডিও এসে পৌঁছেছে। আমরা এই সমস্তটা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং আমরা আশা রাখি যে এই ব্যবস্থার মধ্যে দিয়ে ভারতীয় সংবিধান এবং দণ্ডবিধির মধ্যে দিয়ে হামিদুল সাহেব সহ যারা এর সাথে যুক্ত তাদের বিচার প্রক্রিয়া বা আইনের প্রক্রিয়ার মধ্যে আনা হোক। এবং এই বিষয়টি আমি আমার সম্মানীয় সাংসদ রাজু বিস্তা মহাশয়, আমার সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমার সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার সহ আমি রাজ্যের, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল এবং দেশের সম্মানীয় রাষ্ট্রপতির কাছে আমি লিখিতভাবে পাঠাবো এবং পরবর্তীকালে দলীয় নির্দেশ যা থাকবে সেই অনুযায়ী আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।